বিগত বছরগুলিতে অনিয়ম হয়েছে, এটা সত্য কথা। অনেক অনিয়ম হয়েছে, সেই অনিয়মগুলো যাতে না হয় বা কন্টিনিউ না করে সেই জন্য আমরা সবাই খুব সজাগ এবং ওই অনিয়ম এখানে যাতে না হয় আমরা সেই ব্যবস্থা করতেছি। ইনশাআল্লাহ অসুবিধা হবে না। এ বিষয়ে আমরা কাজ করছি। আমরা যারা ঢাকার চারপাশে নদীগুলো যে আছে এগুলো নাব্যতার জন্য কাজ করা হচ্ছে। একটা প্ল্যান আছে, বড় একটা বাজেট দেওয়া হয়েছে। ওই আকারেই ওইভাবেই আমরা পরিবারের সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। কথা বলছি, পরিবারের শহরের চারদিকে যে নদী এবং খালগুলো আছে এগুলোতে যাতে বাড়ি হঠাৎ হয়ে না যায়, চর না পড়ে বা চর সরিয়ে নেওয়া, ড্রেজিং করা, এগুলোর উপরে আমাদের বেশি নজরদারি হচ্ছে। অলরেডি দায়িত্ব দেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে গেছে, কাজ চলতেছে। এই বিষয়ে আপনি যদি ড্রেজিং সংক্রান্ত বিষয়ে এখন তাহলে আমাদের ড্রেজিং ডিভিশনের সাথে আপনার কথা বলতে হবে। তারা এই ধরনের সার্ভে স্টাডি বা আমাদের হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট আছে, তারা এগুলো করে থাকে। আমাদের যেখানে নব্যতা সংকট হয় সেটা আমাদের স্বাভাবিকভাবেই নৌপথ সচল রাখার সাথে মেইনটেনেন্স ড্রেজিং করতে হবে। আর এখানে এখন প্রতি বছর কেন চর পড়তেছে এটার উত্তরে আমি বলবো যে আমাদের এই পটুয়াখালীতে আমাদের লঞ্চ ঘাটের খুব কাছে দুইটা ব্রিজ আছে। একটা হলো লোহালিয়া ব্রিজ এবং আরেকটা হচ্ছে আমাদের পটুয়াখালী শহর। তো ব্রিজ যখনই নির্মাণ হয় তখনই দেখা যায় নদীতে পানির ফ্লোটা কমে এবং সিল ডিপোজিশন রেটটা বেড়ে যায়। পাশাপাশি আমাদের যে পটুয়াখালী লঞ্চ ঘাটটার যে অবস্থা সেটা একটা 3 তলায় আছে। ফলে টার্বুলেন্সগত বা পানির ফ্লুইড ডাইনামিক্সের কারণে সব সিলটেশন বা ডিপোজিশনটা সব লঞ্চ ঘাটের এই পশ্চিম পাশে যে নদীর ভাগটা আছে এখানে বাধাতে প্রতিবার এই জায়গাটা দিয়ে একটা চরের তৈরি হয়। এবং আমরা এই ড্রেজিং করার পর প্রশ্ন আসে যে কেন আবারও তৈরি হলো চর। যখন বর্ষা মৌসুম আসে তখন বর্ষায় কিন্তু মাটিটা আবার এই পাশে যে ভাগটা আছে এটা ধুয়ে আসে বা ক্রমান্বয়ে সিলটেশন একটা প্রাকৃতিক প্রক্রিয়া, এটা হবেই। এই কারণে আমাদের এই ড্রেজিংটা অব্যাহত রাখা লাগে ওই নৌপথ সচল রাখার স্বার্থে। আর এমনিতে এর চেয়েও আমি একটা বড় ইস্যু বলবো সার্ভের মাধ্যমে, সেটা হলো পটুয়াখালী লঞ্চ ঘাটে হয়তো আমাদের লঞ্চ ভিড়ানোর স্বার্থে ড্রেজিংটা জরুরি, বাট এখানে চলাচলে খুব একটা সমস্যা নেই। কিন্তু আমাদের যে পটুয়াখালী লঞ্চটা যায় এটা যাওয়ার সময় কবাই কারখানা মুখে সোনাকান্ত নামক একটা জায়গায় চরে মাঝে মাঝেই বিশেষ করে ভাটার সময় আটকানোর একটা টেন্ডেন্সি আছে এবং এই কারণে যাত্রা বিলম্বিত হয়। তো এই জিনিসটা আমাদের সমস্যা নিরসনের জন্য ড্রেজিং করতেও আমাদের ড্রেজিং ডিপার্টমেন্ট প্রস্তুত আছে। তো এখানে স্থানীয় মানুষ নদীর পার ভেঙে যাবে এরকম আশঙ্কা আমাদের ড্রেজিং এ বাধা দিচ্ছে। আবার আরেকটা প্রশাসনিক জটিলতা হলো জায়গাটা পড়ছে আমাদের বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তো আমরা পটুয়াখালী থেকে প্রশাসনিক সাপোর্টটা নিতে পারতেছি না, কিন্তু প্রতিবন্ধকতার শিকার হচ্ছে আমরা পটুয়াখালীর যাত্রা।